নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি প্রজেক্ট বানাবো যেটা 220 ভোল্ট এসি ভোল্টেজ থেকে অটো ভোল্টেজ আউটপুট করবে ডিসি। ওকে, এটাকে আপনারা ছোটোখাটো এলইডি টেস্টার হিসেবে ইউজ করতে পারেন, কেননা এটা 100% সেফ হবে, কোনো শক লাগবে না আপনাকে। তো চলুন শুরু করি। প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে 105 জে 450 ভোল্ট, অনেকে এটাকে পিএফ বলে থাকেন। তো এটা খুব কম বাজেটে বানানোর চেষ্টা করবো, আর যদি হাই অ্যাম্পিয়ারের এরকম সার্কিট প্রয়োজন হয় তো কমেন্ট করে জানাতে পারেন। 1 মেগা ওহমের দুটো রেজিস্ট্যান্স নিয়েছি কোয়ার্টার ওয়াটে। এরপর আপনার লাগবে 2 ওয়াটের 330 ওহমের একটি রেজিস্ট্যান্স। আপনারা চাইলে এর ওয়াটটাকে বাড়িয়েও নিতে পারেন, তবে লাভ কিছু হবে না। তো নেক্সট লাগবে আপনার 220 ওহম 2 ওয়াটের একটি রেজিস্ট্যান্স। আমি এগুলোই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেজিস্ট্যান্সের মান একটু সামনে পিছনে করতেই পারেন, অসুবিধা কিছু হবে না। একটি ব্ল্যাঙ্ক পিসিবির টুকরো কেটে নিয়েছি। তো এরপর আমরা সার্কিটটিকে বানিয়ে নেব, এবং ডায়াগ্রাম নিয়ে চিন্তা করবেন না, আমি শেষে অবশ্যই দিয়ে দেবো। 4007 দিয়ে আমি ব্রিজ রেক্টিফায়ার বানাবো, নাহলে আপনি প্যাক ব্রিজ ডায়োড ইউজ করতে পারেন। এখানে 450 ভোল্ট 4.7 ইউএফের ক্যাপাসিটার নিয়েছি, আপনি চাইলে 10 ইউএফেরও নিতে পারেন। তো চলুন সার্কিটটিকে বানিয়ে নেব, এবং বানানোর সাথে সাথে আপনারা দেখতে থাকুন। শেষে ডায়াগ্রাম তো অবশ্যই দিয়ে দেবো। তো যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাদের জন্য বলতে চাইবো, দেখুন আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রজেক্ট এবং বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসের রিপেয়ারিংয়ের ভিডিও বানাই। এর আগের ভিডিওটি একটি অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে ছিল। অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে, মানে বেসিক নলেজটা কী কী টাইপের অ্যাম্প্লিফায়ার হয়। তো বেশি লোকের প্রয়োজন ভালো লাগেনি। তো যদি আপনাদের প্রয়োজন হয় যে অ্যাম্প্লিফায়ারের একটা পুরো সিরিজ আমি শুরু করি পরপর, সেই হিসেবেই আমি ভিডিওটি দিয়েছিলাম, তাহলে কমেন্ট করতে পারেন। আমি অ্যাম্প্লিফায়ারের একটি সিরিজ শুরু করতে চাইছি। তো ওই ভিডিওটাতে রেসপন্স আপনাদের ভালো তো ছিল না। প্লিজ একটু সাপোর্ট করুন, চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আপনাদের আর একটু প্রচেষ্টা করলেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এরপর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর। দেখুন, আমি এক হাতে ভিডিও বানাই, কেননা আমি এখানে রিপেয়ারিং করি। তো এরই মাঝখানে আমি যতটুকুন পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখানে যাই হোক, সার্কিটটি আমি বানিয়ে নিয়েছি। এখানে আউটপুট হিসেবে দুটো বিভিন্ন কালারের তার ইউজ করছি। একটি এসি ইনপুট হবে, একটিতে ডিসি আউটপুট হবে। তো সার্কিটটি দেখতে কতকটা এরকমের হয়েছে। যদি রেসপন্স ভালো থাকে, আরও হাই অ্যাম্পিয়ারের হাই ক্যাপাসিটির আমি এই সার্কিটটি বানাবো, যদি আপনাদের প্রয়োজন হয়। তো এখানে আমি টেস্টিং করব, ফুল আপনাদের টেস্টিং করে দেখাবো। কোনো এখানে লুকিয়ে রাখার ব্যাপার থাকবে না। সার্কিট যদি খারাপ হয় সেটাও দেখতে পাবেন। এখানে আমি একটি 12 ভোল্টের এলইডি নিয়েছি, সেটি তো ভালোভাবেই জ্বলছে, আর এটা শকপ্রুফ হবে, কোনো টেনশন নেই। এখানে দেখুন, আমি 3টি এলইডি ব্যবহার করেছি। 3টি এলইডিকে আমি সিরিজে করেছি। তো 24 ভোল্ট হয়েছে, কেননা দুটো প্যারালালে আছে আর একটি সিরিজ আছে। তো যাই হোক, দুটো 12 ভোল্টের 24 ভোল্ট। এখানে ভোল্টেজ ড্রপটা আপনি মাল্টিমিটারে মনিটর করতে পারেন। তো দেখুন, 24 ভোল্টের লাইটটাও কিন্তু জ্বলছে। এরপর আমি টেস্টিং করব একটি ফ্যান দিয়ে। তো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যা আমার এখানে পড়ে আছে আর কি, সেগুলো দিয়ে আমি টেস্ট করছি। তো দেখুন, এখানে ফ্যানটিও কিন্তু ঘুরছে, তবে খুব স্পিড যে সেটা নয়, কেননা খুব লো অ্যাম্পিয়ারের এটি ক্যাপাসিটি। তো এখানে দেখুন, আমি শুধু মাল্টিমিটার দিয়ে আউটপুটটাকে শর্ট করাচ্ছি একবার আপনাদের দেখানোর জন্য এটা সেফ কিনা। দেখুন 0 ভোল্টেজ হয়ে যাচ্ছে। তো এটা আপনারা সেফলি কিন্তু ইউজ করতে পারেন, তবে আমি বলবো না যে ডাইরেক্ট আউটপুটে আপনি হাত দেন, সেটা করবেন না। তবু আমি দেখিয়ে দিলাম এই সার্কিটটি কিন্তু সেফ। তো এরপর আমি একটি ছোট্ট এলইডি ছোট্ট লোড দেবো, এটা জ্বলে কিনা দেখবো, না এটা কেটে যায়। তো দেখুন, এটাও কিন্তু ভালোভাবে জ্বলছে। তো এটার ভোল্টেজ যদি আপনাদের দেখাই, এক সেকেন্ড, এক হাতে ভিডিও বানাই তো প্রবলেম হয়। তো ভোল্টেজটা একবারে আপনারা লক্ষ্য করুন। দেখুন, ভোল্টেজটা আছে 2.23, মানে 2.2 ভোল্ট বলতে পারেন। তো এরপর ডায়াগ্রাম দেখুন, এসি ভোল্টেজ ইনপুট হচ্ছে, এখানে 105 যে ক্যাপাসিটার, আর এখানে লেগে গেল 1 মেগা ওহমের একটি রেজিস্ট্যান্স। এরপর আপনার ব্রিজ রেক্টিফায়ারের এসিতে একটা ইনপুট হয়ে গেল। আরেকটি এসি ইনপুট হবে 220 ওহম 2 ওয়াটের রেজিস্ট্যান্সের মাধ্যমে। এবার ডিসি সেকশানে দেখুন, আউটপুটে আমি একটি ক্যাপাসিটার লাগালাম 10 ইউএফ 250 ভোল্টের, আর এরই মাঝখানে একটি রেজিস্ট্যান্স লাগবে 1 মেগা ওহম, এবং পজিটিভ আউটপুটটি আপনি 330 ওহম 2 ওয়াট রেজিস্ট্যান্সের মাধ্যমে পেয়ে যাচ্ছেন।